হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি একটু ঘোরাঘুরি করার জন্য। আমার বাচ্চাকে নিয়ে সারাদিন বাসায় থাকি, একা একা বোরিং হই। তাই ভাবলাম আজকে হাজব্যান্ডের সাথে একটু ঘোরাঘুরি করে নেই। তো আমরা চলে যাচ্ছি রমনাতে। ঢাকার এত কোলাহলের ভেতরে এত সুন্দর একটা জায়গা এবং খোলামেলা পরিবেশ, বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য অনেক ভালো একটা প্লেস। তো এই তো আমরা চলে এসেছি রমনাতে। ওই যে আমার বাচ্চা তার বাবার কোলে। আমার বাচ্চাটা বাইকে উঠলেই ঘুমিয়ে যায়। এই পার্কটাতে সকালের দিকে যদি আসা হয় তাহলে ভিড় অনেক কম থাকে, অনেকক্ষণ ঘোরাঘুরি করা যায় খোলামেলা পরিবেশে। যদি বিকেলের দিকে আসা হয় তাহলে অনেক মানুষ হয়, তখন ঘুরে দেখা যায় না। তো এর জন্যই আমরা সকালে এসেছি। আপনারাও সকালে আসার চেষ্টা করবেন। এখানে ছোট একটি পার্ক রয়েছে শিশুদের জন্য, একটা লেক রয়েছে, যেই লেকে নৌকা থাকে, নৌকা দিয়ে লেকটা ঘুরে বেড়ানো যায়। সুন্দর একটা ব্রিজ আছে, ব্রিজে যে আপনারা আপনাদের মনের খুশি মতন রিলস ভিডিও, ফেসবুক ভিডিও এগুলো বানাতে পারবেন, অনেক পিক তুলতে পারবেন। তো আমরা চলে এসেছি সেই ছোট্ট পার্কটাতে। দেখতেই পাচ্ছেন এখনও আমার বাচ্চাটা ঘুমাচ্ছে। সে গভীর ঘুমিয়ে গেছে। তাকে কোনোভাবেই ওঠানো যাচ্ছে না এত শব্দের ভেতরেও। তার বাবা তাকে যথেষ্ট পরিমাণ ডিস্টার্ব করতেছে যাতে সে ঘুমে থেকে উঠে যায়, কিন্তু সে কোনোভাবে উঠতে পারছে না। দেখছেন একটা পিচ্চি কি সুন্দর, এটাকে কি বলে জানি না, এটার উপরে উঠছে। যদিও আমার বাচ্চা এখানে উঠতে পারবে না, কারণ তার বয়স এখনও ওরকম হয়নি, সে এখনও ছোট, মাত্র তার বয়স 1 বছর হয়েছে। তো ওই যে আমার বাচ্চা এবং আমার বাচ্চার বাবা দুজনই এখন খেলাধুলায় ব্যস্ত। তো যাই হোক, অবশেষে আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে ওঠাতে সক্ষম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, কিন্তু আমার বাচ্চার ঘুম কিন্তু ভেঙেছে, কিন্তু এখনও সে বুঝতে পারছে না আল্লাহ আমি কোথায় আসলাম। এই তো কিছুক্ষণ আগে আমি বাসায় ছিলাম, হঠাৎ এত মানুষ, এত খোলামেলা পরিবেশ, কোথায় এলাম। তো আমরা দেখছি ঘুরে ঘুরে জায়গাটাতে কি মানে খেলার জিনিস আছে আর কোনটাতে আমার বাচ্চাকে উঠিয়ে দেওয়া যায়। তো একটা খেলার জিনিস পেলাম, ওটা হচ্ছে স্লিপার। এটাতে যদিও আমার বাচ্চা অনেক ছোট, সে বুঝতে পারছে না এখানে কি করতে হবে, বারবার শুয়ে পড়ছে, শুয়ে পড়ার কারণে সে স্লিপ কাটতে পারছে না। যদিও কিছুক্ষণ খেলার পরে একটু মজা পেয়েছে, বারবার ওর বাবা ওকে উঠিয়ে দিচ্ছে, সে উঠিয়ে দেওয়ার পর একটু ধাক্কা দিলে সে পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত বাবু, কত মানুষ এখানে আসে। বিকেলবেলা তো কোনো জায়গাতে দাঁড়ানো যায় না। আমরা কয়েকবার গিয়েছি, এইবার যাওয়ার পরে যে মজাটা আমরা পেয়েছি সেটা এর আগে কখনো পাইনি। এই যে আমার বাচ্চাকে তার বাবা কোথায় উঠিয়ে দিয়েছে দেখেন, তারপরে আমার বাচ্চা সেখানে ঝুলে রয়েছে। আবার দেখেন একটা গুহার ভিতরে ঢুকে গিয়েছে আমার বাচ্চা, সেখানে একটা মেয়ে বাবুর সাথে খেলা করছে। ওই যে দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে নিয়ে হাঁটছে। তো কিছুক্ষণ আমরা এখানে ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম। যদিও আমরা নৌকাতে উঠতে পারিনি, কারণ বাচ্চা অনেক জিদ করছিল, কারণ অনেক ছোটো বাচ্চা তো এত সময় বাহিরে থাকা পছন্দ করে না। কিছুক্ষণ খেলার পরে সে বিরক্ত, সে কান্নাকাটি শুরু করে দেয়। এর জন্য আমরা আর ঘোরাঘুরি করতে পারি না, আপনাদের জন্য আর ভিডিও কোনো রেকর্ড করতে পারিনি। তো তখন আমরা বাসাতে চলে আসি, আর কোনো ক্লিপ অ্যাড করতে পারিনি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।